শান্তি। আজ 25শে জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য প্রাতমূল্যে শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, ডিগবাজির খেলাকে স্মরণ করো। এই খেলায় সমগ্র চক্রের ব্রহ্মা আর ব্রাহ্মণদের গুপ্ত রহস্য সমাহিত রয়েছে। আজকের মুরলির প্রশ্ন, সঙ্গম যুগের সব বাচ্চারা বাবার কাছ থেকে কোন উত্তরাধিকার প্রাপ্ত করে? উত্তর, ঈশ্বরীয় বুদ্ধির। ঈশ্বরের মধ্যে যে যে গুণ রয়েছে তা তিনি আমাদের উত্তরাধিকারের রূপে দেন। আমাদের বুদ্ধি হিরে তুল্য পারস হয়ে উঠছে। আমরা এখন ব্রাহ্মণ হয়ে বাবার কাছ থেকে অনেক বড় খাজানা নিয়ে চলেছি। সর্বগুণের দ্বারা নিজের ঝুলি পরিপূর্ণ করছি। ওম শান্তি। আজ হলো সদ্গুরুবার, বৃহস্পতিবার। দিনের মধ্যেও কোনো কোনো দিন উত্তম হয়ে থাকে। বৃহস্পতিবারকে উচ্চ বলা হয়, তাই না? বাচ্চারা স্কুল কলেজে ভর্তি হয় ভালো দিন দেখে, আর সেটা হলো বৃহস্পতি, অর্থাৎ বৃক্ষপতিবার। বাচ্চারা এখন তোমরা জানো যে এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজ রূপ হলেন বাবা, আর তিনি হলেন অকাল মূর্তি। অকাল মূর্তি বাবার অকাল মূর্তি সন্তান। কত সহজ! মুশকিল হলো শুধু স্মরণেই। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হয়। তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাও। বাবা বোঝান যে বাচ্চারা, তোমাদের উপরে অবিনাশী অসীম জগতের দশা বসে রয়েছে। এক হয় পার্থিব জগতের দশা, আর দ্বিতীয় হয় অসীম জগতের। পার্থিব জগতের দশা হলো রাহুর দশা, কেতুর দশা, অর্থাৎ রাবণের দশা। তো বাবা আমাদের প্রতিদিন বলেন, আমাকে দেখো, নিজের শরীরকেও দেখো না, অন্য কোনো দেহধারীর দেহকেও দেখো না। বাবা এই কথা কেন বলেন? বাবা এই কথা এই কারণেই বলেন, বাবা সর্বস্ব ত্যাগী। তিনি তার জন্য কোনো ড্রেস রাখেননি, শরীর রাখেননি। তাই তো তিনি সদা পবিত্র এবং সুখ দুঃখ থেকে নেয়ারা থাকেন। তো তিনি সদা পবিত্র, তিনি আমাদের পিতা। তো তাকে দেখলে তার যে গুণ, তার প্রভাব আমার মধ্যে আসবে, আমি আত্মার মধ্যে। আর দেহ অর্থাৎ বিকার। তো যে কোনো দেহের দিকেই তাকাই না কেন, সে আমার নিজের দেহ হোক বা অন্য কারো, তো সেই দেহের মধ্যে থেকে কোনো না কোনো বিকার আমাকে প্রভাবিত করবে। তো দেহ অর্থাৎ বিকার, অর্থাৎ রাহু কেতুর দশা, রাহুর দশা। তাই দেহর দিকে তাকালে, দেহ নিয়ে ভাবলে, তো সেই দশাতে আমাকে পড়তে হবে। আর বাবার দিকে তাকালে, বাবাকে স্মরণ করলে, তো বৃহস্পতির দশা আমার লাগবে, আমার উপর আসবে, বৃক্ষপতির প্রভাব আমার উপর আসবে। তাই বাবা বলেন যে নিজের দেহ সহ অন্যান্য যে দেহ সম্বন্ধ সম্পর্কে রয়েছে তাদের কারোর দিকে তাকাবে না, আমার দিকে তাকাও। তো সেজন্য বাবা বলছেন, এক হলো পার্থিব জগতের দশা, অর্থাৎ দেহের দশা, সেটা হলো রাহুর দশা। আর এক হলো, দ্বিতীয় হলো অসীম জগতের, অর্থাৎ আমার পিতা মানেই অসীম জগৎ, তার মধ্যেই সব কিছু। তো পিতাকেই স্মরণ করতে হবে, তাহলে আমার উপর বৃহস্পতির দশা থাকবে। তো বাবা বলছেন, বাবা হলেন বৃক্ষপতি। বৃক্ষের থেকে সবার প্রথমে ব্রাহ্মণ ধর্ম বেরিয়েছে। বাবা বলেন, আমি হলাম বৃক্ষপতি, সৎ চিৎ আনন্দ স্বরূপ। এছাড়া মহিমাও গাওয়া হয়, জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, শক্তির সাগর। তিনি সাগর। তোমরা জানো যে সত্যযুগে দেবী দেবতারা সকলে শান্তির
পবিত্রতার সাগর ছিল। ভারত সুখ, শান্তি, পবিত্রতার সাগর ছিল। তাকেই বলা হয় বিশ্বের শান্তি। তোমরা হলে ব্রাহ্মণ, বাস্তবে তোমরাই হলে অকাল মূর্তি। প্রত্যেক আত্মা নিজের সিংহাসনে বিরাজমান। এই সবই হলো চৈতন্য অকাল সিংহাসন তক্ত। ভ্রুকুটির মধ্যভাগে অকাল মূর্তি আত্মা বিরাজমান, যাকে নক্ষত্রও বলা হয়। বৃক্ষপতি বীজ রূপকে জ্ঞানের সাগর বলা হয়, তাই অবশ্যই তাকে আসতে হয়। সবার প্রথমে চাই ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার অ্যাডপ্টেড চিলড্রেন। তাহলে অবশ্যই মাও চাই, মামাও চাই। বাচ্চারা, তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয় যে যেমন ডিগবাজি খায় না, তারও অর্থ বোঝানো হয়েছে। বীজ রূপ হলেন শিব বাবা, তারপরে হলেন ব্রহ্মা। ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়েছে। এই সময় তোমরা বলবে যে ব্রাহ্মণ সেই হবে দেবতা। প্রথমে আমরা শূদ্র বুদ্ধি সম্পন্ন ছিলাম, এখন বাবা পুনরায় পুরুষোত্তম বুদ্ধি সম্পন্ন তৈরি করছেন। হিরে তুল্য দিব্য বুদ্ধি সম্পন্ন বানান, এই ডিগবাজির রহস্যও বোঝান। শিব বাবাও রয়েছেন। প্রজাপিতা ব্রহ্মা আর তার অ্যাডপ্টেড বাচ্চারা সামনে বসে আছে। এখন তোমরা কত বিশাল বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ। ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা হবে। এখন তোমরা ঈশ্বরীয় বুদ্ধি সম্পন্ন হয়েছ। যা ঈশ্বরের গুণ, সেটাই তোমরা উত্তরাধিকার সূত্রে পাও। বোঝানোর সময় এ কথা ভুলো না। বাবা হলেন নম্বর 1 জ্ঞানের সাগর। ওনাকে জ্ঞানেশ্বর বলা হয়, জ্ঞান শোনানোর ঈশ্বর। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়। পতিতকে জ্ঞান ও যোগের দ্বারা পবিত্র করেন। ভারতের প্রাচীন রাজ্য বিখ্যাত। আয়রন এজ থেকে গোল্ডেন এজ হয়েছিল। এ কথা বোঝানো হয়েছে যে যোগ 2 প্রকারের হয়। ওটা হলো হঠযোগ, আর এ হলো রাজযোগ। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওটা হলো লৌকিক, আর এটা হলো অলৌকিক। ওরা হলো পার্থিব জগতের সন্ন্যাসী, তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। ওরা ঘর সংসার পরিত্যাগ করে, তোমরা সমগ্র দুনিয়ার থেকে সন্ন্যাস নাও। এখন তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান। এ হলো অতি ক্ষুদ্র নতুন বৃক্ষ চারা। তোমরা জানো যে পুরানো থেকেই নতুন হচ্ছে, চারা গাছ রোপণ করা হচ্ছে। বারংবার আমরা ডিগবাজি খাই। আমরা ব্রাহ্মণ তথা পুনরায় দেবতা, দেবতা তথা পুনরায় ব্রাহ্মণ। তথা শব্দটি অবশ্যই লাগাতে হবে, কেবল আমরা হাম শব্দটি নয়। হাম সো হাম, অর্থাৎ আমরাই দেবতা, আবার আমরাই ব্রাহ্মণ, আমরাই পূজ্য, আমরাই পূজারী। আমরাই শূদ্র ছিলাম তথা আমরাই ব্রাহ্মণ হয়েছি। এই ডিগবাজির খেলাকে একদমই ভুলে যাওয়া উচিত নয়। এ তো অতি সহজ ব্যাপার, ছোট ছোট বাচ্চারাও বুঝতে পারে। আমরা 84 জন্ম কিভাবে নিই, সিঁড়ির থেকে কিভাবে নিচে পতিত হয়েছি, পুনরায় ব্রাহ্মণ হয়ে কিভাবে উপরে চড়ি, ব্রাহ্মণ তথা দেবতা হতে থাকি। এখন ব্রাহ্মণ হয়ে অনেক বিশাল খাজানা গ্রহণ করছি। ঝুলি পরিপূর্ণ হচ্ছে। জ্ঞান সাগর শঙ্করকে বলা হয় না, তিনি ঝুলি পরিপূর্ণ করেন না। এ তো চিত্রকারেরা বানিয়ে দিয়েছে, শঙ্করের কোনো কথাই নেই। এই বিষ্ণু আর ব্রহ্মা হলো এখানকার। লক্ষ্মীনারায়ণের যুগল চিত্র উপরে দেখানো হয়। এ হলো এনার ব্রহ্মার অন্তিম জন্ম। সর্বপ্রথমে এই বিষ্ণু ছিল, পুনরায় 84 জন্মের পরে এই রকম ব্রহ্মা হয়েছে। এনার নাম আমি ব্রহ্মা রেখেছি।
সকলের নাম বদল করে দিয়েছি, কারণ তোমরা সন্ন্যাস নিয়েছ। লৌকিকেও একটি বাচ্চা শুরুতে সবাই কত রকম নামে ডাকে, তো বৃদ্ধ অবস্থায় তাকে বড় মা, বোম্মা, বোম্মা মা, বোম্মা বাবা, বড় বাবা এরকমই তো ডাকা হয়। তো সেরকমই এই সৃষ্টির শুরুতে শ্রীকৃষ্ণ ছোট বাচ্চা, অন্তিম সময়ে বৃদ্ধ ব্রহ্মা। তো সকলের তিনি বড় বাবা, বড় মা হয়ে গেছেন। তো এই সৃষ্টির নাটক যেরকম, আমাদের জীবনও সেই রকম, একই নিয়মেই চলতে থাকে, শুধু বুদ্ধি দিয়ে বোঝার ব্যাপার। আমরা যদি আমাদের নিজের জীবনকেই দেখি, তো জন্ম থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমাদের কতগুলো চরিত্র থাকে, কতগুলো নাম থাকে, আমরা কতগুলো চরিত্রে একটা জীবনেই অভিনয় করি। প্রথমে সন্তান, তারপরে বোন, ভাই বা দাদা, দিদি, ভাইঝি, ভাগ্নে, পিসি, মাসি, তারপরে মা, কাকিমা, জেঠিমা, এরকম নানান রকম সম্পর্কের মধ্যে দিয়ে আমরা একটা জীবন অতিবাহিত করি। একটা জীবনেই আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করি। যখন সন্তান রূপে অভিনয় করি, তো সন্তানের মতোই আচরণ, দিদির মতো তো দিদির মতোই আচরণ, মা হলে মায়ের মতো আচরণ, পিসি পিসির মতো, প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা আমাদের অভিনয় থাকে। তো আমরা এগুলো বোঝার চেষ্টা করি না, কারণ মেটেরিয়াল দুনিয়ায় আমরা অর্থের পিছনে ছুটি, জিনিসপত্রের পিছনে ছুটতে থাকি। নিজের সম্পর্কে ভাবার, এই সৃষ্টি সম্পর্কে ভাবার, ভগবান সম্পর্কে ভাবার কোনো সময় বা ইচ্ছাও থাকে না। আমরা মিথ্যাকে সত্যি ভেবে তার পিছনেই সময় দিই, আর সত্যিকে সম্পূর্ণই হারিয়ে ফেলি। আমরা একটা জীবনেই অনেক চরিত্রে অনেক নামে অভিনয় করি। তো বাবা বলছেন যে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে, তাই নাম বদল করে নিয়েছে। বাবা অতি রমণীয় নাম রেখেছেন। তাহলে এখন তোমরা বোঝো, দেখো যে বৃহস্পতি এই রথে বসে রয়েছেন, ওনার তো এটা অকাল সিংহাসন, এনারও, ব্রহ্মা বাবারও। তো গাড়িতে যেরকম ড্রাইভারের পাশে একটা সিট থাকে, সেখানে আরেকজন বসতে পারে। তো ব্রহ্মা বাবার গাড়ির মধ্যে ব্রহ্মা বাবা তো ড্রাইভার আছেনই, তার পাশে আবার শিব বাবা এসে বসে যান। তো ব্রহ্মা বাবার শরীর, ব্রহ্মা বাবারও রথ, আবার শিব বাবারও রথ। অকাল সিংহাসন, এই সিংহাসনকে কাল খেতে পারে না। প্রত্যেক কল্পেই এই সিংহাসনেই বাবাও আসেন, ব্রহ্মা বাবা তো আসেনি। এই আসন উনি লোন নিয়েছেন। ওনার নিজের তো কোনো আসন থাকে না। তিনি বলেন যে আমি এই রথে বিরাজমান হই, আর নিজের পরিচয় দিই, আমি তোমাদের পিতা। শুধু জন্ম মৃত্যুর চক্রতে আসি না, কিন্তু তোমরা পুনর্জন্ম নাও। তো এখানেই সব পরিষ্কার হয়ে যায়। একজনই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন যার শরীর নেই, যিনি জন্ম মৃত্যুতে আসেন না, সেই জন্যই তিনি ভগবান। ভগবান তো সবার থেকে আলাদাই হবেন। আর বাকি যত আত্মা আছে, প্রত্যেকেরই শরীর আছে, জন্ম মৃত্যুতে আসে। তো শ্রীকৃষ্ণ ভগবানের সমান গুণ ধারণ করেছেন, কিন্তু ভগবান আর শ্রীকৃষ্ণর মধ্যে পার্থক্য কোথায়? এই জন্ম মৃত্যুরই পার্থক্য। ভগবান জন্ম মৃত্যুতে আসেন না, শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যুতে পুনর্জন্মে আসেন। বাবা বলছেন, যদিও আমি আসি, তবে তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান কে বানাবে? তৈরি করার মতোও তো কেউ চাই, তাই না? সেই জন্যই আমার এমন পাঠ। তোমরা আমাকে আহ্বান করো যে পতিত পাবন আসুন। নিরাকার শিব বাবাকে আত্মারা ডাকে, কারণ আত্মারা দুঃখী। ভারতবাসী আত্মারা বিশেষভাবে তাকে ডাকে যে এসে পতিতদের পবিত্র করুন। সত্যযুগে তোমরা অত্যন্ত পবিত্র সুখী ছিলে, আর তখন কখনো ডাকনি।
তাই বাবা স্বয়ং বলেন, তোমাদের সুখী করে আমি পুনরায় বানপ্রস্থে চলে যাই। ওখানে সত্যযুগে আমার কোনো প্রয়োজনই নেই। ভক্তিমার্গে আমার ভূমিকা রয়েছে, তারপর আধাকল্পে আমার কোনো ভূমিকা থাকে না। এ তো অতি সহজ বিষয়, এতে কোনো প্রশ্ন উঠতেই পারে না। গাওয়াও হয়, দুঃখে স্মরণ সকলেই করে, সুখে করে না কেউ। সত্যযুগ ত্রেতায় ভক্তিমার্গ হয়ই না। জ্ঞান মার্গ বলা যাবে না। জ্ঞান তো পাওয়াই যায় সঙ্গমে, যার ফলে তোমরা 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার রূপী প্রালব্ধ প্রাপ্ত করো। নম্বরের ক্রমানুসারে উত্তীর্ণ হয়, আবার ফেলও করে। তোমাদের এই যুদ্ধ চলছে। তোমরা দেখো, যে রথে ব্রহ্মা বাবা বিরাজমান তিনি তো বিজয়ী হয়েছেন। আবার অনন্য বাচ্চারাও বিজয় লাভ করে, যেমন কুমারকা দাদি প্রকাশমণি রয়েছেন, অমুকে অমুকে রয়েছেন, যারা অবশ্যই বিজয় লাভ করবে। তারা অনেককে নিজেদের সমান তৈরি করেন। তাই বাচ্চাদের কথা বুদ্ধিতে রাখতে হবে, এ হলো ডিগবাজির খেলা। ছোট বাচ্চারাও কথা বোঝে, তাই বাবা বলেন বাচ্চাদেরও শেখাও। তাদেরও বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে। এ খুব বেশি বড় কথা তো নয়। এই জ্ঞানকে সামান্যতম জানলেও এই জ্ঞানের বিনাশ হয় না। তাহলেও স্বর্গে অবশ্যই যাবে। যেমন যীশু খ্রিস্টের স্থাপন করা খ্রিস্টান ধর্ম কত বড়। এই দেবী দেবতারা তো সর্বাগ্রে, আর এটাই সর্বাপেক্ষা বড় ধর্ম। সবার প্রথম দেবী দেবতারাই স্টেজে আসেন এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করতে। আর দেবী দেবতার ধর্মই সব থেকে বড় ধর্ম, সনাতন ধর্ম, যা 2 যুগ সত্য ত্রেতা যুগ পর্যন্ত চলে। তাই অবশ্যই তাদের সংখ্যাও অধিক হওয়া উচিত, কিন্তু তাদের হিন্দু বলে দেওয়া হয়েছে। বলাও হয় যে 33 কোটি দেবী দেবতা, তবে আবার হিন্দু কেন বলে? মায়া বুদ্ধিকে সম্পূর্ণরূপে ভ্রষ্ট করে দিয়েছে, তাই এমন অবস্থা হয়েছে। বাবা বলেন, মায়ার উপরে বিজয় লাভ করা কোনো কঠিন ব্যাপার নয়। তোমরা প্রতিকল্পে বিজয় লাভ করো। তোমরা তো সে না, বাবাকে পেয়েছ এই বিকাররূপী রাবণের উপরে বিজয় লাভ করার জন্য। তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা বসে রয়েছে, ভারতের উপরেই দশা বসে। এখন সকলের উপরেই রাহুর দশা। বৃক্ষপতি বাবা আসেন, তাই অবশ্যই ভারতের উপর বৃহস্পতির দশা বসে। এর মধ্যেই সব কিছু চলে আসে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা ওখানে নিরোগী কায়া, নিরোগী শরীর পাই। ওখানে মৃত্যুর কোনো নামই নেই, মৃত্যু শব্দটিই নেই। অমরলোক তো। এভাবে ওখানে বলা হবে না যে অমুকে মারা গেছে। মৃত্যুর কোনো নামই নেই। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। শরীর ধারণ আর ত্যাগের মুহূর্তেও খুশি বজায় থাকে, দুঃখের কোনো নামই নেই। তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। সকলের উপরে তো আর বৃহস্পতির দশা থাকবে না। স্কুলে কেউ কেউ পাসও করে, আবার ফেলও করে। এও হলো পাঠশালা। তোমরা বলবে যে আমরা রাজযোগ শিখি, শেখায় কে? অসীম জগতের পিতা। তাহলে কত খুশিতে থাকা উচিত। এর মধ্যে আর কোনো কথা নেই। মুখ্য কথা হলো পবিত্রতা। লেখাও রয়েছে, হে বৎসগণ, দেহ সহ দেহের সর্বসম্বন্ধকে পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। এ হলো গীতার শব্দ। এখন গীতা এপিসোড চলছে, তাতেও মানুষ উল্টোপাল্টা করে দিয়েছে। সত্য যেটুকু তা হলো আটার মধ্যে যতটুকু নুন। অতি সহজ কথা, যা ছোট বাচ্চাও বুঝতে পারে। তাও কেন ভুলে যাও?
ভক্তি মার্গেও বলতে যে বাবা তুমি যখন আসবে তখন আমরা তোমার হয়ে যাব, অন্য কেউ নয়। আমরা তোমার হয়ে তোমার কাছ থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নেব। আমরা বাবার কাছে আত্মসমর্পণ করি অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য। অ্যাডপ্ট হয়ে যাই, কারণ জানি যে বাবার কাছ থেকে আমরা কী পাব। তোমরাও অ্যাডপ্ট হয়েছ, জানো যে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব, বাদশাহী, অসীম জগতের উত্তরাধিকার নেব। কারো প্রতি আর আসক্তি রাখব না। মনে করো কারো লৌকিক পিতা রয়েছে, তাহলে তার কাছে কি থাকে? খুব বেশি হলে লাখ দেড়েক হবে। এই মুরলি ব্রহ্মা বাবার শরীর থাকা অবস্থায়, সাকার শরীরে থাকা অবস্থায় মুরলি, তো তখন লাখ দেড়েক অনেক টাকা, অনেক সম্পদ। তো সেই হিসেবে এই সংখ্যা দেওয়া হয়েছে। এই অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতের উত্তরাধিকার দেন। লৌকিক পিতার থেকে আমরা কতটুকু পাই? যেটুকু আমরা পাই সেটুকু লৌকিক পিতার সামনে নিমিত্ত। আমরা যখন পারলৌকিক পিতার কাছ থেকে, পরমধাম থেকে পৃথিবীতে এসেছি, এখানে আমরা কর্মভূমিতে কর্ম করতে এসেছি, তখন বাবা আমার জন্য থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, পোশাক আশাকের সমস্ত ব্যবস্থা করেই পাঠিয়েছেন। যতদিন আমি এখানে কর্ম করব ততদিনের হিসাব করেই পাঠিয়েছে। তার বেশি আমি এখানে থাকতে পারবো না। তো সেটা লৌকিক পিতার মাধ্যমে তিনি দেন। তো কতটুকু আমি এখানে পাই? পারলৌকিক পিতা আমাকে এই বিশ্বটাই দিচ্ছেন। তো সেই বিশ্ব আমাকে আমার যোগ্যতায় অর্জন করতে হবে, মালিক হতে হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা আধা কল্প মিথ্যা মিথ্যা সব গল্পগাথা শুনে এসেছো। এখন সত্য সত্য সব কথা বাবার কাছ থেকে শোনো। তাহলে এমন বাবাকে স্মরণ করা উচিত, মনোযোগ সহকারে শোনা উচিত। হামসো কথার অর্থ বোঝানো উচিত। হামসো অর্থাৎ আমরাই দেবী দেবতা ছিলাম। হামসো সো হাম অর্থাৎ আমরাই শূদ্র হয়েছিলাম, আমরাই এখন ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা কুমারী হয়েছি। তো যে বিষ্ণু সেই ব্রহ্মা, আবার যে ব্রহ্মা সেই বিষ্ণু। তো আমরাও তাই, যে দেবতা তারাই আবার ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারাই আবার দেবতা। ওরা লৌকিকে বলে যে আত্মাই পরমাত্মা। এই 84 জন্মের কাহিনী কেউ বলতে পারে না। বাবার ক্ষেত্রে কথাও বলা হয় যে কুকুর, বিড়াল ইত্যাদি সব কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন, বাবা রয়েছেন। বাবার তো গ্লানি করে। আমরা যদি আমাদের লৌকিক পিতাকে বলি তিনি কাদার মধ্যে পড়ে আছেন, নোংরার মধ্যে তিনি রয়েছেন, তিনি ঘরের মধ্যে, দেয়ালের মধ্যে রয়েছেন, কুকুরের মধ্যে রয়েছেন, তো আমরা কি তা সহ্য করব? কেউ বললে? ভগবানের ক্ষেত্রে কিন্তু আমরা তা বলেছি, প্রত্যেকেই বলেছি। কত নিন্দা করেছি পিতার। রাবণ করিয়েছে এসব, তাই কাউকে দোষারোপ করা হয় না। ড্রামাই এভাবে বানানো রয়েছে। যিনি তোমাদের জ্ঞান প্রদানের মাধ্যমে দেবতায় পরিণত করেন, তোমরাই আবার তার গ্লানি করতে থাকো। তোমরাই এমনভাবে ডিগবাজি খাও। এই ড্রামাও পূর্ব নির্ধারিত। আমি আবার এসে তোমাদের উপকার করি। জানি যে তোমাদেরও দোষ নেই, এ হলো খেলা। তোমাদেরকে কাহিনী বোঝাই, এ হলো সত্যিকারের কথা কাহিনী, যার ফলে তোমরা দেবতা হয়ে যাও। ভক্তিমার্গে আবার অনেক কথা, অনেক গল্প বানিয়ে দিয়েছে। এইম অবজেক্ট কিছুই নেই। আমরা আগে গীতা শুনতে যেতাম, মহাভারত, রামায়ণ শুনতে যেতাম, অভিনয় করে দেখানো হতো, আমরা এটা মনোরঞ্জনের জন্য যেতাম, তার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না। তো বাবা বলছেন
যে ও সব কিছুই তৈরি হয়েছে পতনের অভিমুখে যাওয়ার জন্য। লৌকিক বিদ্যালয়ে তোমাদের শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেখানেও শরীর নির্বাহের জন্য কিছু এইম থাকে, উদ্দেশ্য থাকে। পণ্ডিত ব্যক্তিরা নিজেদের শরীর নির্বাহের জন্য বসে বসে শাস্ত্র কথা শোনায়। লোকেরা তাদের সম্মুখে টাকা পয়সা রাখতে থাকে, কিন্তু তাতে ভক্তদের প্রাপ্তি কিছুই হয় না। তোমরা তো এখন জ্ঞান রত্ন পাও, যার ফলে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। ওখানে সমস্ত জিনিসই নতুন পাবে। নতুন দুনিয়ায় সব কিছু নতুন হবে। হিরে জহরত ইত্যাদি সব নতুন হবে। এখন বাবা বলেন যে আর সব কথা ছেড়ে এখন তোমরা ডিগবাজির খেলাকে স্মরণ করো। ফকিররা ডিগবাজি খেতে খেতে তীর্থ করতে যায়, কেউ কেউ পদব্রজেও যায়। এখন তো মোটর গাড়ি, এরোপ্লেনও হয়ে গেছে। গরিবরা তো তাতে যেতে পারবে না। কোনো কোনো অতি শ্রদ্ধাবান ব্যক্তি তো পায়ে হেঁটেও চলে যায়। দিনে দিনে বিজ্ঞানের দ্বারা সুখ প্রাপ্ত হতেই থাকে। এ হলো অল্পকালের সুখ। বিমান দুর্ঘটনা হলে তো কত ক্ষতি হয়ে যায়। এইসব জিনিসের দ্বারা যে সুখ পাওয়া যায় তা অল্প সময়ের জন্য। ফাইনালি তো এসবের দ্বারাই মৃত্যু অবধারিত। এ যে সায়েন্সের এত যে ভপকা, এত যে জৌলুস, এ তো নিয়ে যাচ্ছে সবাইকে মৃত্যুর দিকে। এর দ্বারাই তো বিনাশ অবধারিত। ওটা হলো সায়েন্স, আর তোমাদের হলো সাইলেন্স। বাবাকে স্মরণ করলে সব রোগ সমাপ্ত হয়ে যায়, নিরোগী হয়ে যায়। এখন তোমরা বুঝতে পারো যে সত্যযুগে আমরা এবার হেলদি ছিলাম। এই 84 চক্র আবর্তিত হতেই থাকে। বাবা একবারই এসে বোঝান যে তোমরা আমার গ্লানি করেছ, নিজেদেরকে চড় মেরেছ। গ্লানি করতে করতে তোমরা শূদ্র বুদ্ধি সম্পন্ন হয়ে গেছ। শিখরাও বলে যে সাহেবের ঈশ্বরের জপ করো, তবেই সুখ পাবে, অর্থাৎ মন মনাভব শব্দই হলো দুটো। বাকি বেশি মাথা চাপড়ানোর তো কোনো প্রয়োজন নেই। এও বাবা এসে বোঝান। এখন তোমরা বোঝো যে সাহেবকে, বাবাকে স্মরণ করলে তোমরা 21 জন্মের সুখ পাবে। গুরু নানকও তো তার মতো করে মার্গদর্শন করায়, কিন্তু সম্পূর্ণ সঠিক রাস্তা তো তাদের জানা নেই। স্মরণ করতে করতে সুখ প্রাপ্ত করো। তোমরা বাচ্চারা জানো যে সত্যযুগে রোগভোগ ইত্যাদি দুঃখের কোনো কথাই নেই। এ তো অতি সাধারণ কথা। তাকে সত্যযুগ, গোল্ডেন এজ বলা হয়, আর একে কলিযুগ, আয়রন এজ বলা হয়। তো সত্যযুগ সোনার যুগ, ত্রেতাযুগ রূপার যুগ, দ্বাপর যুগ তামার যুগ, কলিযুগ লোহার যুগ। তাই সত্যযুগ সোনা, কলিযুগ লোহা। তো লোহাকে সোনা বানানোর জন্য পারশনাথ পরশ পাথর নিয়ে আসেন। স্বয়ং ভগবান পারশনাথ পারশ পাথর নিয়ে এসে এই লোহাকে সোনা বানান। এ হলো ডিগবাজির খেলা। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা হবে, এ কথা তোমরা ভুলে যাও। ডিগবাজি স্মরণে থাকলে তবেই সম্পূর্ণ এই জ্ঞান স্মরণে থাকবে। তো আমরা লোহা হয়ে গেছিলাম, তো পরশ পাথর নিয়ে পারসমণি এসেছেন, তো তার কাছে যে আসবে সেই লোহাকে এই পরশ পাথর তিনি ছোঁয়াবেন, তো এই লোহা সোনা হবে। তাছাড়া কোনো উপায় নেই। তাই জন্য পাথর থেকে প্রথমে পরশনাথের কাছে আসতে হবে, অর্থাৎ ব্রাহ্মণ হতে হবে, তবেই তিনি তাদেরকে সোনা বানাতে পারবেন, সেই পাথরকে সোনা বানাতে পারবেন। এই একটাই উপায় আছে, দ্বিতীয় কোনো উপায় নেই। তো বাবা বলছেন এমন পিতাকে স্মরণ করে রাতে শুতে যাওয়া উচিত, যে পিতা পারশনাথ হয়ে সরাসরি না এসে রাবণের জেলখানার থেকে আমাদেরকে বের করার জন্য কত রকম মায়াজালের সৃষ্টি করেছেন,
নিজেকে নোংরার মধ্যে নিয়ে এসেছেন, সেই পিতাকে আমাদের স্মরণ করেই রাতে ঘুমাতে যাওয়া উচিত, দিন তাকে স্মরণ করেই শুরু করা উচিত। তা সত্ত্বেও বলে যে বাবা ভুলে যাই, মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয়। তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, তখন আবার তোমরা আধা কল্প তার উপর, মায়ার উপর রাজত্ব করো। বাবা কথা তো অতি সহজ করে বলেন, নামই হলো সহজ জ্ঞান, সহজ স্মরণ। শুধু বাবাকে স্মরণ করো। বাবা কোনো কষ্ট দেন কি? বাবা কোনো কষ্টই দেন না, শুধু বলেন আমাকে স্মরণ করো। না তীর্থে যেতে হয়, না গঙ্গা স্নান করতে যেতে হয়, না উপোস করতে হয়, না রাত জাগতে হয়, না নৈবেদ্য সাজাতে হয়, কোনো কিছুই করতে হয় না। শুধু স্মরণ করো আর সমস্ত বিকর্ম পাপকর্ম থেকে মুক্ত হয়ে যাও। কোনো কষ্টই ভগবান তার সন্তানদের দেন না। ভক্তিমার্গে তো তোমরা অনেক কষ্ট করেছ, একটু সাক্ষাৎকারের জন্য গলা কেটে ফেলতেও রাজি হয়ে যেতে, কাশি কলবট খেতে। হ্যাঁ, যারা নিশ্চয় বুদ্ধি হয়ে করে তাদের বিকর্ম বিনাশ হয়। যারা ভগবানকে বিশ্বাস করে ভগবানের জন্য কিছু করে তাদের বিকর্ম বিনাশ হয়ে যায়। পুনরায় নতুন করে হিসেব নিকেশ শুরু হবে। তারা কেউই আমার কাছে আসে না, আমাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হয়ে যায়। শরীরকে কষ্ট দিলে হয় না। তো শরীরকে কষ্ট, যত কষ্টই দিই না কেন, তাতে ভগবান প্রাপ্ত হয় না। আমার কাছে তো কেউ আসে না, কত সহজ কথা। এই ডিগবাজির খেলা বৃদ্ধদেরও স্মরণে থাকা উচিত, আর বাচ্চাদেরও স্মরণে থাকা উচিত। তো যে বাচ্চা সে শরীর বাচ্চা, আত্মা তো আর বাচ্চা নয়। আত্মার বয়স হয়ও না, বাড়েও না, কমেও না। আত্মা তো আত্মাই। তো শরীর বাচ্চা, কিন্তু আত্মা বাচ্চা নয়। তো বাচ্চাদেরকেও এই জ্ঞান দেওয়া উচিত, শোনানো উচিত, এবং বৃদ্ধদেরকেও এই জ্ঞান শোনানো উচিত। কারণ প্রত্যেকেই আত্মা, শরীর নয়। আর আত্মা এই 5000 চক্র পার করেছে। প্রত্যেক আত্মাই সর্বজ্ঞান সম্পন্ন। আত্মার মধ্যেই সমস্ত কিছু রেকর্ডিং রয়েছে। তো যে আত্মা এই কুলের হবে তারা অবশ্যই শুনবে এবং বাবাকে চিনবে, বাবার শ্রীমত মানবে। তাই প্রত্যেককেই শোনানো উচিত। এই একটিই মাত্র ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি আছে, যেখানে সব বয়সের স্টুডেন্ট একসাথে পড়াশোনা করতে পারে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, বৃক্ষপতি বাবার কাছ থেকে সুখ, শান্তি, পবিত্রতার অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ঈশ্বরীয় বুদ্ধি বানাতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার কাছ থেকে সত্য কথা শুনে অন্যদেরও শোনাতে হবে। মায়াজিত হওয়ার জন্য নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বুদ্ধিতে যেন থাকে যে আমরা প্রতি কল্পের বিজয়ী, বাবা আমাদের সঙ্গে রয়েছেন। তো যার সাথী হলো ভগবান, তাকে কি আটকাতে পারে আঁধি আর তুফান? তো যত ঝড়ই আসুক, আমাদের সাথী স্বয়ং ভগবান, আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা বিজয়ী। যখনই আমরা এই ব্রহ্মা লোকে, ব্রহ্মাকুলে জন্মগ্রহণ করেছি, ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার সাথে সাথেই সফলতা আমার অধিকার হয়ে গেছে, বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার হয়ে গেছে। বরদান, নির্বল থেকে বলবান হয়ে অসম্ভবকে সম্ভব করে তোলা
হিম্মতবান সাহসী আত্মা ভব। সাহসী বাচ্চা সহায়তায় বাবা। এই বরদানের আধারে সাহসের প্রথম দৃঢ় সংকল্প করেছ যে আমাকে পবিত্র হতেই হবে। আর বাবা পদম গুণ সহায়তা দিয়েছেন যে তোমরা আত্মারা অনাদি আদি পবিত্র ছিলে, অনেকবার পবিত্র হয়েছ আর হতেও থাকবে। হিম্মতে বাচ্চে মদদে বাবা, মদদে খোদা। তো সাহসের এক কদম বাচ্চাকেই রাখতে হবে। বাবা হাজার ভুজার ক্ষমতা দিয়ে সেই বাচ্চাকে কোলে তুলে নেবে। এটা কেন? কারণ আমরা রাবণের মায়াজালে বন্দী। তো বাবা এসে সরাসরি রাবণের কাছ থেকে তার বাচ্চাদেরকে নিতে পারবে না, কারণ বাচ্চারা তো বাবাকে বাবা বলে মানবে না। বাবা এসে পরিচয় দেয় যে আমি তোমার বাবা, আমার কাছে এসো। তখন সেই বাচ্চা বাবাকে মেনে এক পা আগিয়ে দিলে তবেই বাবা তাকে কোলে তুলে নিতে পারবেন। যদি বাচ্চা এক পা না বাড়ায় তো সে রাবণের, তার পিতা রাবণ। আর যে বাচ্চা বাবার দিকে এক পা আগিয়ে দেবে সেই বাচ্চা ভগবানের। তাই তিনি এইভাবেই এই পৃথিবীতে অভিনয় করতে আসেন এই নাটকে। এত সুন্দর নাটক, কত রোমাঞ্চকর নাটক। পৃথিবীর যে রঙ্গমঞ্চে চলছে এই নাটকের মতো কোনো নাটক এত সুন্দর নয়। বাবা বলছেন তোমরা অনেকবারই স্মৃতির দ্বারা সমর্থ হয়ে গেছো, নির্বল থেকে এতটা বলবান হয়ে গেছো যে চ্যালেঞ্জ করেছো সমগ্র বিশ্বকেও পবিত্র করে দেখাবে। যে কাজকে ঋষি মুনি মহান আত্মারা মনে করে যে পবিত্র হয়ে থাকা মুশকিল, সেই কাজকে তোমরা অতি সহজেই করে থাকো। তো আমরা যাব বিষ্ণুপুরীতে। তো বিষবিহীন নারী পুরুষ তো আমাদেরকেই হতে হবে, তবেই তো আমরা যেতে পারবো। তো বাবা আমাদেরকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সত্যকে জানিয়েছেন, তাই আমরা পেরেছি। আমরা করে দেখেছি যে রাবণের অপবিত্র দুনিয়ায় আমরা আর অপবিত্র হব না। আমরা বিষ্ণুপুরীতে যাব বিষবিহীন হয়ে, সম্পূর্ণ নির্বিকারী হয়ে, শুদ্ধ পবিত্র হয়েই যাব। স্লোগান: দৃঢ় সংকল্প করাই হলো ব্রত পালন করা। সত্যিকারের ভক্তরা কখনো ব্রত ভঙ্গ করে না। আমরা সব থেকে বড় ভক্ত কার? স্বয়ং ভগবানের। তো তার প্রতি আমাদের অগাধ ভক্তি। আমরা প্রতিজ্ঞা করেছি পবিত্র হয়ে দেখাবো, সত্যযুগ আমরা আনব, এই বিশ্বতে সুখ শান্তি স্থাপন করব বাবার সহযোগী হয়ে। বাবা সুখ শান্তি স্থাপন করতে এসেছেন, বাচ্চাদেরকে দুঃখ থেকে মুক্ত করতে এসেছেন, আর আমরা সেই বাবারই সহযোগী, রাইট হ্যান্ড। আমরা স্যালভেশন আর্মি। আমরা সমগ্র পৃথিবীকে, বিশ্বকে রাবণের অশুভ শক্তির থেকে রক্ষা করে যাব। অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির স্থাপনা আমরাই করব। আমরা এই প্রতিজ্ঞা ভঙ্গ করব না। যতদিন পর্যন্ত জীবন থাকবে ততদিন পর্যন্ত এই কার্য আমরা করে যাব। সত্যযুগ আমাদেরকেই আনতে হবে, দেবতা আমাদেরকেই হতে হবে, আমরা ছাড়া আর কে হবে। তাই আমাদের যে প্রতিজ্ঞা আমরা করেছি সেই প্রতিজ্ঞা ভাঙা উচিত নয়। শেষ পর্যন্ত প্রতিজ্ঞা পালন করে যাব। ওম শান্তি।